ঢাকা ক্যাপিটালের ড্রেসিং রুমে এখন যেন বিপিএল এর মাস্টারশেফ ড্রামা চলছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ছক্কার বন্যা আর ম্যাচের পর ম্যাচ প্রতিশোধমূলক বক্তব্য সব মিলিয়ে সাব্বির রহমান এবং কোচ খালেদ মাহমুদের লুকোচুরি খেলা নিয়ে সোশ্যাল মিডিয়া তো বটেই, পুরো দেশ এখন তপ্ত। সাব্বির রহমান টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে অনুশীলনে গেলেন না, এমন অভিযোগ নিয়ে খালেদ মাহমুদ যখন সংবাদ মাধ্যমে তোপ দাগলেন তখন সাব্বির চুপ ছিলেন। তিনি হয়তো ব্যাট হাতে মাঠে তেতে উঠতে চেয়েছিলেন। কোচ বলেছিলেন শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হবে ম্যাচ না খেলা, তবে সাব্বির মাঠে ফিরলেন একেবারে ফায়ারবোল্ট হয়ে। পরের ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে 33 বলে 82 রানের বিধ্বংসী ইনিংস খেলা। যেন পুরো ব্যাটিংটা ছিল আমার শাস্তি নাও আর দেখো আমি কি করতে পারি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাব্বির যেন রীতিমতো পাল্টা অ্যাটাক দিলেন। কোচের অভিযোগ প্রসঙ্গে তার সোজাসাপটা উত্তর, কোচকে আমি বলেছিলাম, উনি হয়তো বুঝতে পারেননি। এরপর চরম কৌতুকের ভঙ্গিতে যোগ করলেন, আমার মনে হয় দলের ভিতরের কথা বাইরে না বলাই ভালো। সাব্বিরের এই বক্তব্য শুনে অনেকেই বলেছেন, শৃঙ্খলা ভাঙার নিয়ম কি এখন ছক্কার সংখ্যায় নির্ধারিত হবে? খালেদ মাহমুদের শৃঙ্খলা নিয়ে বক্তব্যের পর সাব্বির তার অতীত শোনালেন। ছোটবেলা থেকে এসব সামলাচ্ছে, বড় হয়ে কিভাবে সামলাবো সেটাও শিখে গেছে, কিন্তু কিছু মানুষ আমাকে ভালো হতে দিচ্ছে না। ভক্তরা মজা করে বলছে, তাহলে কি কোচই সাব্বিরের বিপক্ষে চক্রান্ত করছেন? অন্যদিকে কিছু ট্রল বলছে, দলের ড্রেসিং রুমে শৃঙ্খলা ভাঙলে যদি ছক্কার বন্যা হয় তাহলে সবাই শৃঙ্খলা ভাঙ। ম্যাচে 9টি ছক্কা আর 3টি চারের ঝড়ে সাব্বির প্রমাণ করেছেন, আমার শাস্তি নয়, আমাকে খেলা দিন। কোচ হয়তো এখন ড্রেসিং রুমে বসে ভাবছেন শৃঙ্খলা তঙ্গের শাস্তি কি মাঠে এইরকম প্রতিশোধ নেওয়ার জন্যই। সাব্বির জাতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাস, তার ভাষায় স্বপ্ন তো সবাই দেখে, আমার ফিটনেস এখনো পড়েনি, কয়েকটা ইনিংস খেলেই সুযোগ পাবো। তবে সাব্বির এই বক্তব্য শুনে কেউ কেউ মজা করে বলছেন, জাতীয় দলে ফেরার জন্য শৃঙ্খলা ভঙ্গ আর ছক্কার ঝড়ের বিশেষ কোর্স চালু করা উচিত। বিপিএলে ঢাকা ক্যাপিটাল যেন এখন ছক্কা বনাম শৃঙ্খলার প্রতিযোগিতা চলছে। সাব্বির আর কোচ খালেদ মাহমুদের মধ্যে এই উত্তেজনা দেখে ভক্তরা বলছে, বিপিএল এর ট্রফি আসুক বা না আসুক, বিনোদনের অভাব নেই। শাহরিয়ার আহমেদ জয়, রিপোর্ট আইকন স্পোর্টস।